আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আপনি কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হুম, কয়সাল করে আছে নাই? Yes, yes. ইয়ে ইটি নাইট না কোনো ইটি কিছু নাই, কোনো কিছু থাকলে আমি জানি না। নাই আর ইটি নাইট না ইটি ইভিনিং? আলাদা কোথাও একটু আস্তে কথা বুঝতে হবে। ইংলিশ সবজি মাটন না ওই কারে পাতা না না একটু কাছে নেই।
বুঝছিস সামনে আসতেছিস প্রথম জিনিস ভাই মেলাদিন পরে খাইতেছি ঠিক আছে টাকা নিজেরই টাকা কালকে ফ্রি ফ্রি নিয়ে আসছি, কালকে ফ্রি ফ্রি নিয়ে আসছি। আসতেছিস কালকে কালকে আমাদের কোন ডিপার্টমেন্ট নো মানি, তোকে নাইট নাইট না নভেম্বর নভেম্বর হচ্ছে ওদের আচ্ছা বাদ দে। ক্লাস পরে রাখতে বলে দিল আজকে কাছে অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ অভ্যাস থেকে দিছে এইসব কি করিস কি করছিস এই এমনি করো না এটা বেশি তাই কি দেখিস না আমার বলতে গেল নভেম্বর নভেম্বর আচ্ছা স্লাইডটা কি দেখা যাচ্ছে? Yes, আচ্ছা একটু লেট হয়ে গেল, তারপর শুরু করে দিই আমরা, ঠিক আছে? তাড়াতাড়ি করে। আচ্ছা আমরা হচ্ছে আমাদের ওই যে মাল্টিপ্লিকেশনের যে অ্যাডিশনের যে কিছু রুল ছিল সেগুলো প্রায় অনেক কাছাকাছি চলে আসছে। তো আমরা অনেকগুলো এক্সারসাইজ করছি। তো আমি ডিরেক্ট তোমার হচ্ছে 4 নাম্বার থেকে শুরু করতে চাই, ঠিক আছে? 4 নাম্বার থেকে শুরু করব। তো হচ্ছে এগুলো লিখে দিলে ভালো হয়, সেই জন্য আমি লিখে দিব সবকটি, কিন্তু তাড়াতাড়ি লিখতে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা বেশ ভালোই সময় নিছি, বাট আশা করি কোনো সমস্যা থাকবে না। তো দেখি একজনে কে আসছে এখানে। ফার্স্টে পিজা, 4 নাম্বার রিড আউট করো। আচ্ছা পিজা মনে হয় একটু বাইরে গেছে, যারা রিড আউট করো। মিস আমি করবো স্যার, আমি করবো স্যার। A নেক্সটে তুমি করো। a bookshelf can hold 42 books. There are two such shelves full of books. Besides, there are 8 more books. How many books are there in total? তো আমি তাড়াতাড়ি এক্সপ্লেন করে দেবো। আমি যে কতগুলো এক্সাম্পল দেখাইছি তাতে আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকার কথা যে আমাদের ম্যাথ গুলো বুঝতে। তো তাড়াতাড়ি করে বুঝাই দেওয়ার চেষ্টা করি আমরা। দেখো এর বুক শেলফ ক্যান হোল্ড 42 বুকস। একটা বইয়ের তাক আছে, সেখানে হচ্ছে বইয়ের র্যাক আছে, সেখানে আমি 42টা বই রাখতে পারবো, এর চেয়ে বেশি রাখতে পারবো না। দেয়ার আর টু সাচ শেলফ ফুল অফ বুকস, বিসাইডস দেয়ার 8 মোর বুকস। হাউ মেনি বুকস আর দেয়ার ইন টোটাল? তো একটা শেলফে 42টা বই আছে, এইরকম দুইটা শেলফে আছে। তো এই দুইটা শেলফে মোট কয়টা বই আছে এটা বের করার জন্য আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। আর দেখো বিসাইডস, বিসাইডস মানে কি? বিসাইডস মানে কি বলেন, বলেন একদম। স্যার এখানে বুঝেছে তার পাশাপাশি। বিসাইডস মানে হচ্ছে আমরা যে সহজ কথায় বলি একটু বোঝায় তো, এর মানে হচ্ছে এছাড়া, ঠিক আছে? বাংলাটা যদি শিখে নাও, এটা হচ্ছে এছাড়া, এছাড়া আরো 8টা বই আছে। তো আমার 2 শেলফ ভর্তি বই আছে এবং তাছাড়া আমাদের আরো 8টা বই আছে। তো আমাদের ম্যাথটা করে ফেলি, ফার্স্টে মাল্টিপ্লিকেশন পরে এডিশন। তো সবাই লেখা তাড়াতাড়ি লিখে ফেলো আমার সাথে। ফাতিমা একটু তাড়াতাড়ি লিখবা, একটু স্লো লেখো তুমি। ওয়ান বুক শেলফ হ্যাজ 42 বুকস। অতএব টু বুক শেলফ, বুক শেলফস, শেলফস এর বানানটা ঠিক রাখতে হবে, শেলফ CLVES, হ্যাভ, আর এখানে কিন্তু হ্যাভ হবে, 42 ইন্টু 2, এত বুকস ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন করলে আমাদের হয় 484 বুকস। অতএব টোটাল বুকস, সাথে আমাদের আরো 8টা বই ছিল, তো আমরা ইজিলি সেটা যদি যোগ করে দিই, 84 বুকস, 84 বুকস প্লাস 8 বুকস, তাহলে দেখেন আমাদের 92 বুকস। তাড়াতাড়ি লিখে ফেলো এবং বলো কারো প্রবলেম আছে কিনা এই ম্যাথে। পিজা কি অ্যাভেলেবল আছো? Yes, sir. তাহলে ম্যাথটা তাড়াতাড়ি তুলে ফেলো, আশা করি ম্যাথটা বুঝতে তোমার সমস্যা হবে না।
দেখা হয়ে গেলে বলো তোমরা। স্যার আমার লেখা শেষ। ওকে, অ্যান্সার গুলো কি ঠিক আছে? জি স্যার। সমস্যা নেই, ঠিক আছে, কিছু নেই। আর তোমরা অ্যান্সারটা আপাতত দেখিয়ে লেখো, ক্যালকুলেশনের সমস্যা হওয়ার কথা নেই, এগুলো সব ইজি আছে। ফাতিমা লেখা হলো? স্যার আমার শেষ। ওকে, আচ্ছা তাহলে ততক্ষণে যতক্ষণে তুলতেছে পিজা, ততক্ষণে হচ্ছে ফাতিমা নাম্বার 5 রিড আউট করো। আচ্ছা, নাম্বার 4 কি কারো বুঝতে সমস্যা আছে? ফাতিমা বোঝা গিয়েছে? প্লিজ স্যার আমি Yes, দেখতে sir. পাচ্ছি না। ও সরি, ফাতিমা নাম্বার 4 বুঝতে সমস্যা আছে? No, sir. শিওর পারা যাবে তাহলে? Yes, sir. তাহলে এখন নাম্বার 5 টা রিড আউট করো। Okay, sir. Faisal reaches এটা ফাইসাল না, এটা হচ্ছে ফয়সাল, উচ্চারণটা হবে ফয়সাল। Faisal receives a stipend of 120 taka per month from his 12 months stipends money. He gives 120 taka to his sister Rina. How much money does she have now? ওকে, তো এখানে কয়েকটা নতুন নতুন টার্ম আমরা শিখতেছি। যে দেখো, স্টাইপেন্ড না, এটা হচ্ছে স্টিপেন্ড। স্টিপেন্ড মানে কি? তোমরা কি কেউ কোনোদিন বৃত্তি পরীক্ষা দিয়েছো? হুম? Yes, sir. বৃত্তি পরীক্ষা দিয়েছো কেউ? সেটা কি স্যার? স্কলারশিপ এক্সাম কোনো রকমের? আচ্ছা ঠিক আছে, তোমাদের আসলে দেওয়ার কথা না, বাট আমাদের সময় ছিল, মনে করো আমাদের সময় ছোটখাটো। স্টিপেন্ড মানে হচ্ছে তোমরা যখন তোমাদের তো মনে হয় পিএসসি, মানে পিএসসি এক্সাম নাই, ঠিক আছে, তোমাদের জেএসসি ও নাই সম্ভবত, তো তোমাদের আরো দেরি আছে। যে আমরা যে বোর্ড এক্সাম হয় বা হচ্ছে অন্যান্য যে সব কিছু, মনে করো কিছু বোর্ড পরীক্ষা হয়, সেখানে হচ্ছে তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে পুরস্কার স্বরূপ কিছু টাকা দেওয়া হয়। সেটাই হচ্ছে মেনলি স্টিপেন্ড বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে স্টিপেন্ড বৃত্তি। তো এখানে উত্তরটা হচ্ছে ফয়সাল রিসিভ স্টিপেন্ড অফ 120 টাকা পার মান্থ। কোশ্চেনটা খেয়াল করো। সো এখানে স্টিপেন্ডটা মানে তোমার বুঝলি হচ্ছে, সো বলা হয়েছে যে হচ্ছে ফয়সাল হচ্ছে প্রত্যেক মাসে 120 টাকা করে বৃত্তি পায়। মানে সে, এই বৃত্তি কথাটা তোমরা এখন ইগনোর করো যাতে বুঝতে সুবিধা হয়। 120 টাকা করে সে প্রতি মাসে পায়, ফ্রম হিজ 12 মান্থ স্টিপেন্ডস মানি। তার 12 মাসের স্টিপেন্ড মানি, মানে এক মাসে 120 টাকা পায়, 12 মাসে যেটা জমা হয়, 12 মাসের স্টিপেন্ড মানি থেকে সে হচ্ছে 120 টাকা তার সিস্টার রিনাকে দেয়। হাউ মাচ মানি ডাজ হি হ্যাভ নাও? সো আমার বের করতে হবে সে 12 মাসে টোটাল কত টাকা পেয়েছে, এবং সেখান থেকে যদি 120 আমি বাদ দিয়ে দিই, তাহলে তার কাছে যে টাকাটা বাকি থাকে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা দেখি, তো লিখে ফেলো। উম, এক মাসে সে 120 টাকা পায়, অতএব আমি কমা দিয়ে লিখে যাচ্ছি 12 মান্থস। 120 কে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে বের হয়ে যাবে 01440 টাকা। এটা হচ্ছে আমাদের 12 মাসে। তারপরে এই কথাটা লিখে দিবেন। দেখেন আবার বলছে যে রিনাকে সে 120 টাকা দেয়। স্যার দেখতে পাচ্ছি না। এখন
যত টাকা তার মোট হলো তা দিয়ে যদি আমি 120 কি বলে সাবট্রাক্ট করে দিই তাহলে আমার হয়ে যাবে। সেখানে আমাদের থাকতেছে কত, 1320 টাকা। সবাই তাড়াতাড়ি লিখে ফেলেন। স্যার আমার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ ফিজা। বোঝা গিয়েছে? স্যার may I go drink some water please? প্লিজ। স্যার আমার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ। হয়েছে সবার লেখা? No, sir. আচ্ছা, যতক্ষণ লিখতেছে আমার তোমাদের কাছে একটা কোশ্চেন। আমি যদি কোশ্চেনে বলতাম যে হচ্ছে 12 মার্কস না লিখে আমি যদি বলতাম যে 2 ইয়ার্স, তাহলে এই ম্যাথটা কিভাবে করতাম? তো পারবেন বলতে? যে সব ইনফরমেশন ঠিক আছে, আমি শুধু বলতাম যে সে কি বলে 2 বছরে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা থেকে সে হচ্ছে তার বোনকে টাকা দিবে, তাহলে তার কাছে কত টাকা থাকে, তাহলে এটা কিভাবে করতে হতো? Sir, আমার লেখা ওকে, যারা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। কি হবে বলো তো? স্যার কনফিউজ হয়ে গেছি, ডে হিসাবে ধরবো নাকি ইয়ার হিসাবে স্যার ধরবো? হ্যাঁ বলো। সে তাহলে তো লিখতে হবে in 1 month পয়সা earn টাকা 120। এরপরে না ওটা লেখার আগে লিখতে হবে we know two years equal 24 months। এরপর লিখতে হবে in 1 month পয়সা earns টাকা 120। এরপরে তারপর কমা দিয়ে 24 মান্থ। এরপর 24 মান্থের সাথে হচ্ছে স্টিপেন্ডের টাকাটা হচ্ছে ই করে দিতে হবে, গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবার বুঝতে পুরো পারছি। আনসার। বাকিটা পারবে, বাকিটা ঠিক আছে, তো কনসেপ্টটা ঠিক আছে। তো দেখো, আমাদের যদি 1 মাসের কথা বলছি, বাট এইখানে তোমার এর আগে একটা স্টেপ করতে হবে, ঠিক আছে? এর আগে এই কাজটা করতে হবে। কি কাজটা করতে হবে? তোমার লিখতে হবে 1 ইয়ার ইজ ইকুয়াল টু 12 মান্থস, মানে 2 বছরে টোটাল কত মাস সেটা বের করতে হবে। অতএব 2 ইয়ার্স সমান সমান 12 into 2 মান্থ, তো ইকুয়াল টু হচ্ছে 24 মান্থস। এইটা বের করে নিতে হবে। তো এই পরে যে 24 মান্থসটা আমরা পাবো সেটা হচ্ছে এইখান দিয়ে আমরা যদি এইখানে লিখে দিই যে এক প্রান্তে ফয়সাল এত টাকা পায়, 24 মান্থসকে তাকে এত, তো বছরটাকে আমরা মাসে কনভার্ট করলাম। এটা করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, পিজা হচ্ছে নাম্বার 6 রিড আউট করো প্লিজ। স্যার নাম্বার 6, হ্যাঁ। there are 74 lychees in a basket. Another basket has 72 lychees. The lychees of two baskets were put together and divided equally among 8 people. How many lychees did each one get? ওকে, সো দেখেন এখানে বলছে যে একটা বাস্কেটে, সো দেখেন একটা বাস্কেটে বলছে যে 74টা লিচি আছে, অ্যানাদার বাস্কেটে 70। একটা আছে 74টা, একটা আছে 70টা। তাহলে লিচিস অফ টু বাস্কেটস আর পুট টুগেদার, দুইটা লিচুর যে মানে দুইটা বাস্কেটে যে লিচুগুলো আছে সবগুলো একত্র করা হয়েছে, সেগুলোকে 8 জনের ভিতরে ভাগ করা দেওয়া হয়েছে। করতে কটা করে? খুবই ইজি ম্যাথ, আমি করে দিচ্ছি, সবাই করেন।
তো দুই বাস্কেটের লিচিকে আমরা একত্র করব, ঠিক আছে? তাহলে আমাদের ইজ ইকুয়াল টু, আগে লিখি, এতগুলা লিচিস, ঠিক আছে? দেখেন, এইটা আমাদের থাকতেছে, পরে কি বলছে যে এগুলো সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড করে দিতে বলছে, ঠিক আছে? সো পরে লিখবা যে ইচ ওয়ান উইল গেট ইজ ইকুয়াল টু 144টা লিচিকে আমরা যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব এতটি লিচিস। নাহিয়ানে তো লেট হলো কেন? স্যার বলেছে ভুলে গেলে তো হবে না, কি মিস করে কি গিয়েছেন, দেখেন। লিখেছেন? লিচিস, 18 লিচিস। এ কোনটা কোনটা? ওই যে each me will get a ও সরি be সরি, a ইচ ইচ সরি সরি, ইচ ইচ ওয়ান, এখানে ওয়ান হবে। লেখা হয়েছে সবার? Yes, sir. no sir আর একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। লাস্টে তো একটু ও না মুছেননি স্যার শেষ। এবার আবার যারা বলবে তারপর আবার আমি, তারপর এইভাবে আবার হবে। আচ্ছা স্যার নিচের ওই সংখ্যাটা কি লিখলো? হ্যাঁ বলো। নিচে কিছু না, ওটা এমনিতেই। আচ্ছা, এটা লেখা হয়েছে না? ম্যাথ থেকে সবাই বুঝতে পারছি? Yes, sir. ওকে, সো হচ্ছে থ্যাংক ইউ। তো ফাতিমা বুঝে বুঝে গেছে কিভাবে Yes, করলাম? আচ্ছা ঠিক আছে। তারপরে আহ কি বলে, নাহিয়ান একটু নাম্বার 7 নাম্বারটা রিড আউট করেন তো। জি স্যার। 90 পেজে 7 নাম্বারটা রিড আউট করেন। স্যার ফার্স্ট ওয়ার্ডটা কি? সুরমা। কি? সুরমা। Puma sells 6 dozen soap at Taka 120 per dozen, and from that she spends Taka 95. She keeps the rest of the money in the bank. How much money does she save in the bank? ওকে, তো আগে বলেন 1 ডজন সমান কত? 12। Sir, 12. 12। সেইটা 12. আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? এটা যদি না জানেন তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে? বলো। স্যার আমার ক্যামেরায় একটু প্রবলেম হচ্ছে, আমি কি অফ রাখতে পারি? হ্যাঁ ঠিক আছে, বাট হচ্ছে যখন না জিজ্ঞাসা করবো কিছু রিপ্লাই দিবা। ওকে স্যার। 1 ডজন সমান হচ্ছে 20 টাকা। তো বলছে যে হচ্ছে সুরমা 6 ডজন ডিম বিক্রি করছে 120 টাকা পার ডজন, এবং সেখান থেকে সে যতখানি আয় হয়েছে তার টাকা। ফাতিমা বলো। স্যার এটা আপনি করিয়েছিলেন না একবার? সেম সিমিলার একটা ম্যাথ আমরা করিয়েছি, বাট এটাও করাবো, ঠিক আছে? যাতে বুঝতে আর সমস্যা না থাকে, তারপর করে দিচ্ছি। তো দেখো, সে হচ্ছে 120 টাকা দরে 6 ডজন বিক্রি করলো। প্রত্যেক ডজনের দাম, পার ডজনের দাম হচ্ছে 120 টাকা। প্রত্যেক
এটা ডিমের না, কিন্তু প্রত্যেক ডজন ডিমের দাম। তো সেখান থেকে সে 95 টাকা খরচ করলো এবং বাকি টাকা ব্যাংকে রাখলো। সেটাও ইজি ম্যাথ। তো ফার্স্টে লিখবা, যে ফার্স্টে আমরা লিখে ফেলো, বুঝছো? 1 ডজন হচ্ছে যে এখানে আসে 1 ডজন ইজ ইকুয়াল টু 12। সো এটা লিখবে, এটা যদি দরকার নাই তো লিখবা যে হচ্ছে 1 ডজন ইজ ইকুয়াল টু 120 টাকা। সে কত ডজন ডিম বিক্রি করছে? 6 ডজন। অতএব 6 ডজন সমান সমান 120 ইন্টু 6 টাকা ইজ ইকুয়াল টু 0 আর কত, তো এখানে হবে কি আমাদের 72 এত টাকা। ঠিক আছে, বোঝা গেছে? এটা গেল। আর কি আছে? তো সেখান থেকে সে 95 টাকা খরচ করছে, ঠিক আছে। তো হচ্ছে যত টাকা বাকি থাকে সেটা সে হচ্ছে ব্যাংকে রাখছে। তো সে পুট ইন ব্যাংক ইজ ইকুয়াল টু 720 মাইনাস কত, 95 ইজ ইকুয়াল টু, সরি এখানে যদি না লিখি আমরা, 720 মাইনাস 95 ইজ ইকুয়াল টু 625 টাকা। ঠিক আছে, তো এইটা আমাদের অ্যান্সার। সবাই লিখে ফেলেন তাড়াতাড়ি, ইজি একেবারে, দেখছেন ছোট। স্যার আমার লেখা শেষ। ওকে, বুঝতে পেরেছো? স্যার লেখা শেষ। স্যার স্যার লেখা শেষ। 8 আর 9 কি ওকে, এইচ ডাব্লিউ? হ্যাঁ, এই যে সবাইকে স্লাইডে লেখাটা দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে আমাদের এইচডব্লিউ, ঠিক আছে। এটা আমরা বাসায় বানিয়ে লিখে আনবো স্যার। বানাইতে কেন লিখবে? 8 আর 9 নাম্বার তো দুইটা ম্যাথ, তুমি লিখবা, তোমার ম্যাথ দুইটা করবা। আমি যেভাবে লিখে লিখে ম্যাথ গুলো করাইছি সেভাবে করবা, যে এক লাইনে করে দিবা না, যে হচ্ছে শুধু নাম্বার গুলো লিখে যোগ বিয়োগ গুণ করে দিলাম তাহলেই হবে না। ঠিক মতো লিখে লিখে করতে হবে, বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো আশা করি সবাই বোঝা গেছে। তো এই নিয়ে হচ্ছে আমরা কি করলাম, নিচে কয়েকটা ম্যাথ আছে, মেক স্টোরি, এগুলো তোমাদের দরকার নাই। মেক স্টোরি আর ফাইন্ড দ্য মিসিং নাম্বার এটাও দরকার নেই, এটা পাজল ম্যাথ, স্যার ছোট ছোট, আমাদের ঠিক আছে। 11 নাম্বারটা করাবেন একটু। 11টা। 11 নাম্বারটা, 11 নাম্বারটা করাতে চাও, করতে চাচ্ছ, এই তো? আচ্ছা ইয়েস ঠিক আছে, স্যার। 11 নাম্বারটা ব্যাংকে 17 হবে। আচ্ছা, একজন উত্তর বলে দিচ্ছে, একজন করতে চাচ্ছে না, আর ফাতিহা বলছে করবে। তারপর আমরা দেখি। একটু করান না। আচ্ছা, এটা তো আসলে আমি করাবো না। আচ্ছা, আমি তোমাদের জন্য এটার জন্য 2 মিনিট সময় দেবো। সবাই একটু মাথা কাটাও, যে হচ্ছে তোমাদের এই এই যে মনে করো এটা একটা পিৎজা, ঠিক আছে, এটা একটা পিৎজা, সবাই আশা করি পিৎজা খাইছো। পিৎজার এই স্লাইসে কত নাম্বার নাম্বারটা বসবে, ট্রাই করো, ঠিক আছে। এগুলো হচ্ছে মনে করো কি বলে আইকিউ কোশ্চেন বলতে পারো। এগুলাতে মনে করো আমাদের রিলেশন করতে হয়, কার সাথে সম্পর্ক কি, সেটা সম্পর্ক ওদের মধ্যে এইভাবে থাকতে পারে, বা ওর সাথে ওর সম্পর্ক থাকতে পারে, ওর সাথে ওর সম্পর্ক থাকতে পারে। 2 মিনিট ট্রাই করো তো, যারা কি পারবা? না, ইয়ার ট্রাই পারা যাবে? করবো। হ্যাঁ, ট্রাই করে দেখো। স্যার আমি পেরে গেছি। আচ্ছা, অ্যান্সার বলবা না পরে। ফাতিমা, ট্রাই করো তো। ওকে স্যার। স্যার পাচ্ছি না। ফাতিমার কষ্ট হয়ে যাচ্ছে। নাহিয়ান হচ্ছে? নো স্যার। স্যার মনে হয় অ্যান্সারটা পেরেছি, মনে হয়, আমি আসলে শিওর না। আচ্ছা, ফাতিমার অ্যান্সারটা কত হবে বলো? 10। ফাতিমা বলছে, আচ্ছা লিখি আমরা একটু, যে ফাতিমা বললো 10।
আচ্ছা, পিজা কত অ্যান্সার হবে? 17. 17। তো পিজা যেহেতু পারছে, পিজা তুমি একটু এক্সপ্লেন করো তো কিভাবে হলো এটা। তুমি তো মনে করো তোমার যে ক্লাসমেট আছে ওরা সবার তোমার স্টুডেন্টস, তো ওদেরকে ইশারা করে তুমি বলো যেটা কিভাবে হয়েছে। মনে করো তুমি এখন টিচার, তুমি বলবো, বলো বলো। স্যার আপনি বলুন, আপনি বললে ভালো হবে মনে হয়। না এটা হচ্ছে, না এটা পিজা বলবে, কারণ হচ্ছে ও নিজে কিভাবে করছে তোমরা জানতে পারলে তোমার মাথা খাটানোটা বুঝো। পিজা বলো, সমস্যা নাই, আমি এখনই বলো, পারমিশন দিলাম। কি চুপ হয়ে আসছে কেন, বুঝলাম না তো, কি ব্যাপার পিজা? স্যার, হ্যাঁ। স্যার এটা আমার স্কুলে করেছিলাম, বাট এখন আমার মনে পড়তেছে না। তো পিজা হচ্ছে একটা মুখস্থ অ্যান্সার দিছে, যা বোঝা গেল। তো এটা কি আপনার আর ট্রাই করতে চান? আচ্ছা আরো 1 মিনিট একটু দেখেন, দেখেন একটু রিলেশন করার চেষ্টা করেন। সবার শেষ হলে আপনি প্লিজ বলবেন স্যার। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, বলবো না কেন। আর এটা তোমরা আর একটু 5 মিনিট পর্যবেক্ষণ করো। স্যার 5 হবে। 5 হবে কেন? আমার মনে হলো 5 হবে। মানে তোমার এই একটা লজিক থাকতে হবে তো, মানে তুমি এইভাবে করেছো সেই জন্য 5 হচ্ছে, তুমি বলো কিরকম ভাবে 5 হয় সেটা বলতে হবে। স্যার এটা আপনি কি বুঝছেন? হুম। আমি তো দেখতেছি, একটু চিন্তা করতেছি, আমার তো সময় লাগবে। আমি নিজেই পারতেছি না অবশ্য, সত্যি কথা হচ্ছে এটা। স্যার একটু পানি খেয়ে আসি। ঠিক আছে যাও। স্যার দুইটা ঘর পাশাপাশি বিয়োগ করলে 4 4 হচ্ছে, তাই 9 আর ইয়ে বিয়োগ 5 বিয়োগ করলে 4 হচ্ছে, তাই এটার অ্যান্সার 5 হবে। বুঝলাম না, দেখো কি কোনটা বিয়োগ করছো, কোনটা কোনটা সাবট্রাক্ট করছো? এখানে অনেকগুলো ইয়ে আছে, পাশাপাশি দুইটা দুইটা করে বিয়োগ করলে 4 হচ্ছে, এর কোথায় জন্য। দেখি তো, যে পাশাপাশি বিয়োগ করলে এদের বিয়োগ করলে 3 হয়, এদের বিয়োগ করলে 5 হয়, এদের বিয়োগ করলে 4 হয়, এদের বিয়োগ করলে হচ্ছে তুমি 6 পাও, এদের বিয়োগ করলে 6, আবার এদেরকে বিয়োগ করলে 10। মিলতেছে না তো। স্যার স্যার 13 আর 19, 7 আর 3, 8 আর 5। বুঝলাম না, নাহিয়ান কিছু বলবা? বেশ ভালোই ঠিকই আছে দেখতেছি।
আমরা পারবো না, আমাদের এত জ্ঞান নাই। আমরা একটা স্টুডেন্ট, আমরা এগুলো পারলে কি শিখতে আসতাম? আপনি তো বলবেন। তোমার তোমার কি মনে হয় আমি নিজে একটা স্টুডেন্ট না? না, আপনি তার টিচার। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি, দাঁড়াও, ওয়েট করেন। স্যার 15 হবে। পারলে আমরা শিখতে আসতাম না, বাসায় পড়ে আচ্ছা তোমার লজিকটা বলো নাইয়ান। স্যার আমি এমনি গেস করছি। গেস গেস করলে তো হয় না। তার নেটে সমস্যা নাকি আপনার? কথা বল, শোনা যাচ্ছে না। না সেটা না, এটা হচ্ছে আমি চেষ্টা করে আমার একটু পারতেছি না, সেজন্য আমি একটু দেখতেছি আর কি। আমারটা কি, আমার তো মনে পড়তেছে না নিজের সলিউশন। আমারও তো পারতে হবে তোমাদের দেখা যাবে, তাই না? ক্যালকুলেটর দিয়ে করেন বা হুম। গুগলকে জিজ্ঞেস করেন কি করে করতে হয়, তারপর ওইটা আমাদের বলেন, তাহলে আমাদের একটা এই এই এইসব জিনিস তো গুগল পারবে না, এইসব জিনিস কি গুগল পারে নাকি? গুগলের মাথা নষ্ট হয়ে যাবে। একটু আর 1 মিনিট টাইম একটু ভাববো, তারপর যদি না পারি তাহলে নেক্সট চ্যাপ্টার চলে যাবো, আমি তোমাদের হচ্ছে নেক্সট দিন এটা দেখাবো, ঠিক আছে? স্যার নেক্সট চ্যাপ্টারে চল। আচ্ছা আপাতত আমরা এটা রাখলাম, আমরা হচ্ছে এটা নেক্সট দিন আমি তোমাকে সলিউশন করে এটা দেখাবো, ঠিক আছে? আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, একটু স্যার আগে আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করি। বলো। স্যার আমি অর্ধেক পেজটা পুরো পাই নাই। এই যে এখানে 5 এর সাথে 3 যোগ করলে 8 হচ্ছে, আর 5 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 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 না 5 এর সাথে তোমারটা? আবার 8 যোগ করলে 13 হচ্ছে। স্যার, 5 এর, পুরো হচ্ছে না। স্যার হ্যাঁ এখন যুগে এআই 5 চলে এর সাথে আসছে। 5 এর সাথে 5 এর সাথে 3 যোগ করলে 8 হচ্ছে, আর 5 এর সাথে 8 যোগ করলে 13 হচ্ছে, বাট বাকিগুলো পারছি না। আচ্ছা সিকোয়েন্স আসলে কিরকম হয় আমি বুঝতেছি, এটা সলিউশন করে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? আপাতত স্যার, আমরা একটু নেক্সট চ্যাপ্টারে এআই কে কনসেন্ট্রেট করি, জিজ্ঞেস হ্যাঁ। করেন, এখনকার যুগে এআই অনেক প্রশ্ন বলে, নিজেদের নাম জিজ্ঞেস করে সেটাও বলে দেয়। এআই কে জিজ্ঞেস করুন। কিন্তু এই আচ্ছা ঠিক আছে। কোশ্চেনটা একে বলবা কিভাবে? এখানে তো কোশ্চেনে আছে লেট আস ফাইন্ড দ্য মিসিং নাম্বার। না এটা তুমি চাইলে এআই কে দিয়ে কাজ করতে পারো, তোমরা কি এআই ইউজ করতে পারো কেউ? আমার হ্যাঁ ভাই পারো। করে স্যার, আমার ওর আছে। নাম জিজ্ঞেস করে, ও ও আমার নাম বলে দেয়, ভাইয়ার নাম ছেড়ে। এআই দিয়ে অনেক ভাবে করা যায়, বাট হচ্ছে আমি তো আজকের জন্য এটা রাখলাম, সলিউশনটা আমি কালকে দেখাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি সবকিছু বের করে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এখন আজকে আমরা একটা নতুন ফ্র্যাকশন চ্যাপ্টার, করব। এখন একটা নতুন চ্যাপ্টারে যাই, হচ্ছে ফ্র্যাকশন। সো ফ্র্যাকশনস একটু নতুন চ্যাপ্টার, এটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার, ঠিক আছে? মনে করেন আমরা হচ্ছে কন্টেন্টস থেকে শুরু করে ফার্স্ট টাইম হচ্ছে মোটামুটি একটা কমপ্লিকেটেড চ্যাপ্টারে ঢুকলাম, তাহলে হচ্ছে দেখা যাক যে হচ্ছে আমরা শুরু করি। তো ফ্র্যাকশনস কি আপনারা অন্য ক্লাসে পড়ছেন? ফাতিমা বলো। ইয়েস স্যার, আমি ক্লাস আর থেকে আমি পড়েছিলাম। এটা পারি, আমাদের ফ্র্যাকশন তারপর হলো স্যার আমি গুলো ফ্র্যাকশন করা পারি। তো শেষ। স্যার আমিও আচ্ছা পারি। তোমাদের ফ্র্যাকশনস স্যার কোন আমিও ক্লাসে শুরু পারি। করা হয়েছিল? ক্লাস স্যার 2। আমি তো ক্লাস 2 থেকে। আচ্ছা 2 থেকে স্যার শুরু আমিও করলে ক্লাস ভালো, 2 বাট থেকে। তারপরও তো ফ্র্যাকশনস, তো আমরা ফ্র্যাকশনস এর আগে আমরা একটা জানা জিনিস মনে করার চেষ্টা করি, ঠিক আছে? যে
আমরা ডিভিশন করি, ঠিক আছে, যে আমরা ডিভিশন করি যে 14 ডিভাইডেড বাই 7 এটা কত হবে? Sir, 1. Sir, 2. Sorry, 2. 2, ওকে। তারপরে কি বল, 12 ডিভাইডেড বাই 3 কত হবে? 4. তারপরে যদি 36 ডিভাইডেড বাই 12 এটা কত হবে? Sir, 3. 3। অটোমেটিক চলে আসে তো অ্যান্সার। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখি, ঠিক আছে, যে খুবই এখন আমরা একটা ছোট এক্সাম্পল নিয়ে কাজ করবো, ঠিক আছে। মনে করো কত বলা যায় যে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2, ইজি 2. তাই না? 6 ডিভাইডেড বাই 3, 2। তো আমরা একটু খেয়াল করি যে ফ্র্যাকশন জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো ফ্র্যাকশন বোঝার আগে আমাদের ডিভিশনের কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকতে হবে। ফ্র্যাকশনটা ভালো মতো বুঝতে হলে আবারও বলতেছি, ডিভিশনের কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। যে ডিভিশনে আমরা বাস্তবে আসলে কি বুঝি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা বললাম যে 4টা জিনিস আছে, ধরো 4টা চকলেট আছে, সেটাকে আমরা 2 ভাগ করব, তাহলে প্রত্যেক ভাগে কয়টা করে চকলেট পড়ে? মনে করো দিস ইজ আওয়ার বক্স, ঠিক আছে, যে আমি এটা সুন্দর করে আঁকি। দিস ইজ আওয়ার বক্স, ঠিক আছে। তো এখানে মনে করো আমাদের কত, এই 4টা খোপ আছে, গেল। তো মনে করো যে প্রত্যেকটা জায়গায় 4টা করে চকলেট আছে। তো আমাদের কাজ হয় কি ডিভিশনে, যে আমরা এটা কি হলো, সরি, তো মনে করো 4টা চকলেট আছে, ঠিক আছে। তো ডিভিশনের কাজ হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যক জিনিসকে একটা সমান ভাগে ভাগ করা, ঠিক আছে। সমান ভাগে ভাগ হচ্ছে প্রত্যেক ভাগে সেম জিনিস থাকে। তো আমরা বলতেছি যে হচ্ছে আমরা কি বলে, আমরা চকলেট খাবো, চকলেটকে 2 ভাগে ভাগ করে ফেলবে, 4টা চকলেট 2 ভাগ। তো আমরা 2 ভাগে ভাগ করলে খেয়াল করেন, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 2টা, প্রত্যেক ভাগে যে কয়টা পড়ে সেটাই হচ্ছে আমাদের ভাগফলে গিয়ে পড়ে, ঠিক না? এটুকু কি বোঝা যাচ্ছে? একটু ক্লিয়ার ডিভিশন কি বুঝলাম, ঠিক আছে। তো এটুক বুঝলাম। আরেকটা এক্সটেন্ড করি যদি আমরা টপিকটাকে দেখেন, তো আমি নিচের ম্যাথটা, উপরের ম্যাথটার ক্ষেত্রে এই বক্সটা আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। বাট তারপরে আমি এই ম্যাথটার জন্য, নিচের যে ম্যাথটা আছে এইটার জন্য আমি একটু অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি, যে দেখি কি হয়। দেখেন যে আমার কি হবে, 6টা চকলেট, আমি আরো 2টা করে এক্সটেন্ড করে দিই। 6টা চকলেট আমি, সরি এটা কি হলো, এটা ম্যানুয়ালি করি আমরা। তো এটা আমরা এক্সটেন্ড করে দিলাম বক্সটাকে, 6টা চকলেট আছে। তো 6টা চকলেটকে মনে করো আমি তোমাদের মধ্যে, এখানে আমাদের কি যারা, ফাতিমা, ফিজা, 3 জনের মধ্যে ডিভাইড করব। তো প্রত্যেকে কটা করে চকলেট পায় আমরা তো দেখি, দেখেন 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি, 3 জনকে প্রত্যেককে যদি আমরা 2টা করে চকলেট দেই, তাহলে হচ্ছে সবাই ইকুয়াল করে চকলেট পাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের মেইন, যে আমরা ডিভিশন করতেছি, ডিভিশন করে আমরা সবার মধ্যে ভাগ করতেছি। তো এই ডিভিশনটা কি আসলে আমরা ফ্র্যাকশন আকারে যেভাবে লিখি সেটা হচ্ছে কি, সেই জন্য আমি বলতেছি যে হচ্ছে এই যে 4কে আমি 2 ভাগে ভাগ করব, এখানে এটার মানে হচ্ছে, এটাকে আমরা বলি 4/2। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি আমার সাথে একটু বলেন, 4/2, বোঝা গেছে? তো আমি Yes. বলতেছি 4কে এভাবে 2 ভাগে ভাগ করে ফেলি, তাহলে হচ্ছে এই যে, তো আমরা একটা জিনিস বুঝলাম, ফ্র্যাকশনের ফ্র্যাকশনের 2টা পার্ট থাকে, সেই এখন আমরা আস্তে আস্তে ফ্র্যাকশনে ঢুকতেছি, সবাই টার্ম গুলো মনে রাখেন। তো দেখেন এইটাকে আমরা ফ্র্যাকশনে রূপান্তরিত করব, ঠিক আছে। দেখেন 4/2, তো আমি বলতেছি ফ্র্যাকশনের 2টা পার্ট আছে, ওর নাম হচ্ছে, ওর নাম আমি কি বলছি, কি লিখছি এখানে, So numerator, demo, ডিনোমিনেটর। denominator. ডিনোমিনেটর। সো এটা এটা কি বোঝা যাচ্ছে? সো সহজ কথায় একটা জিনিস মনে রাখবেন, যে ফ্র্যাকশনের 2টা পার্ট থাকে। সহজ কথা, উপরে যে থাকে তাকে আমরা বলি নিউমারেটর, বা বাংলায় আমরা একে বলি লব। বাংলায় আসলে জিনিসটা ইজি,
বাট ইংলিশ একটু টাফ, কারণ স্পেলিংটা অনেকের মুখস্থ থাকে না, ঠিক আছে, আমারই মুখস্থ থাকে না। আর নিচেরটা হচ্ছে হর, এই দুইটা অপশনাল, এই দুইটা না জানলেও চলবে, কিন্তু এই দুইটা আপনাদের জানতে হবে, যেহেতু আপনারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। উপরেরটা হচ্ছে নিউমারেটর আর নিচেরটা হচ্ছে ডেনোমিনেটর। তো এখন আমি একটা কথা বলতেছি, যে আমরা ডিভিশনটাকে আসলে ফ্র্যাকশন আকারে প্রকাশ করি। তো দেখেন, আমি ডিভিশন, এই ফ্র্যাকশনকে যদি আবার উল্টা ডিভিশন আকারে লিখি, তো এই যে এইখানে আমাদের স্যার নিউমারেটর বানানটা কি লিখছেন? NUMERATOR। তো দেখেন আমি বলতেছি যে so এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের কি বলে, ডিভাইডেন্ট কি আর ডিভাইজার কে বলেন তো, ফাতিমা বলো এটা। ফাতিমা বলো তো, এই ম্যাথের ক্ষেত্রে যে এইখানে 4 এবং 2 এর ভিতরে কে ডিভাইজার আর কে ডিভাইডেন্ট, এটা কি মনে আছে? স্যার 4 ডিভাইডেড 2 ডিভাইজার। ডিভাইডেন্ট, আচ্ছা এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো নিয়ে কোশ্চেন। 4 হচ্ছে ডিভাইডেড আর 2 হচ্ছে ডিভাইজার। তো ফাতিমা এখন বলো, আমরা যেহেতু বলছি একেই আমরা এভাবে প্রকাশ করলাম, তো এইখানে আমাদের নিউমারেটর ডিভাইডেন্ট নাকি ডিনোমিনেটর ডিভাইডেন্ট, বলো, কেউ কি বলতে পারবেন? স্যার এটা কি ডেনোমিনেটর? কেন, আমি তো দেখছি এইখানে 4 ডিভাইডেড, তো আমাদের নিউমারেটর কি ডিভাইডেন্ট না? ইয়েস। Yes. তোমরা শুধু এইটুক দিয়ে দেখো, দেখো এখানে যদি 2 ডিভাইজার হয় তাহলে এখানে ডিনোমিনেটর চেয়ে আমাদের ডিভাইজার না? ইয়েস স্যার। ওকে, এইটুকু আমরা বুঝলাম যে হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটর দুইটা কনসেপ্ট আমরা বোঝা গেল, বোঝা গেছে। তো এখন এটুক ইয়েস। পাইছি, আমরা সবচেয়ে বেসিক একটা ভগ্নাংশ নিয়ে কাজ করবো। একবারে বেসিক ভগ্নাংশ হচ্ছে 1/2। 1/2 কে যদি আমরা লিখি, তো আগে একটা কথা বলে নিই, দেখেন আমরা ডিভিশন করছি না, তো সব সংখ্যাকে কি সব সব সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় নাকি মাঝে মাঝে রিমাইন্ডার থাকে? মাঝে 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 রিমাইন্ডার মাঝে রিমাইন্ডার থাকে। তো রিমাইন্ডার যখন থাকে, তো আমাদের তখন একটা কি করতে হয়, যে আমাদের তখন রিমাইন্ডারটাকে আলাদা করে লিখে দিতে হয় না। তো মনে করো যে আমরা যদি লিখি যে 4/3, এটাকে যদি আমরা করি, দেখো 3/4, তো এখানে আমাদের কত হচ্ছে 1 3, আমাদের এখানে রিমাইন্ডার কত, 1 ওয়ান 1, 1 হচ্ছে রিমাইন্ডার। তো ম্যাথমেটিশিয়ানসরা দেখলো যে হচ্ছে এইভাবে রিমাইন্ডারকে আলাদাভাবে লিখতে গেলে তো জ্বালা, যে আমাদের এখানে লিখতে হবে, মনে করো আমাদের বা কি বলে ভাগফল আসছে 1, আর পরে লিখেও দিতে হবে যে রিমাইন্ডার হচ্ছে এই কি বলে 1। তো এই যে প্রবলেমটা দূর করার জন্যই আমাদের ম্যাথমেটিশিয়ানরা যে কনসেপ্টটা নিয়ে আসছে, সেটা হচ্ছে ফ্র্যাকশনস। তো আমাদের ফ্র্যাকশনস বলছে যে হচ্ছে এখানে আমাদের ডিভাইডেড, এই যে 4 কে 3 দ্বারা ডিভাইড করলে আমাদের যে 1 হয়, আমাদের লেখার দরকার নেই, আমরা কি করবো, একে ডিরেক্ট এভাবে লিখে দিব। তো আমরা 1 কিছু লিখবো না, আমরা ডিরেক্ট লিখে দিব 4/3। বোঝা গেছে, এই জন্য হচ্ছে আমাদের কনসেপ্টটা আসছে, ঠিক আছে। আবার আরেকটা কনসেপ্ট আমরা বলি, আমরা তোমাদের ক্লাসে জানি যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, এইটা কি করা যায়? নো স্যার ওয়ান নো কি, স্যার। হ্যাঁ, এটাকে আসলে সত্যি বলতে আসলে ভাগ করা যায়, বাট তোমাদের ক্লাসে সেটা নাই। বাট আমরা এটা সিনিয়র ক্লাসে গিয়ে পড়বো, যে হায়ার ক্লাসে গিয়ে পড়বো যে 1 কেও 2 দ্বারা ডিভাইড করা যায়, কারণ আমরা 1 কেও আরো ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, সেটাকে আমরা ডেসিমল বলি, যেটা তোমরা ক্লাস 4 বা শিখবা। তো দেখেন, সেই জন্য আমরা বলছি যে যেহেতু ভাগ করতে খুব ডিস্টার্ব হচ্ছে, তো আমরা এটাকে কিভাবে লিখে দেবো, ডেসিমাল না লিখে 1/2 এ লিখে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে হাফ। তো হাফ জিনিসটা কি, আমরা একটু এক্সাম্পলিফাই করার চেষ্টা করি, ঠিক আছে। হাফ জিনিসটা হচ্ছে, এটাকে যদি আমরা মুখে বলি, এটাকে আমরা মুখে বলবো 1/2, বা বাংলায় যদি বলি তাহলে বুঝতে 2/1 ভাগ। তো এখন আমরা কিছু ফ্র্যাকশনের ভিজুয়ালাইজেশন দেখি, যে আমরা মোস্ট সিম্পল ফ্র্যাকশন নিয়ে কাজ করলাম, আমরা এখন সবকিছু ছোট ছোট ফ্র্যাকশনের যে আমরা আসলে যে চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি। একটা সার্কেল নিলাম,
সার্কেলকে 2 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, বোঝা গেল? কিন্তু আমি বলতেছি যে হচ্ছে আমি এই সার্কেলটার শুধু একটা পার্ট নিব, আমি হচ্ছে শুধু উপরের পার্টটা নিব। সো ওকে আমরা কি দ্বারা প্রকাশ করব? দেখেন, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ। তো আমরা 2 ভাগের 1 ভাগ নিব। এখানে 2 ভাগ আছে, 2 ভাগের 1 ভাগ নিব। সো 2 ভাগের 1 ভাগ যদি নেই, তাহলে সেটা ফ্র্যাকশনে কিভাবে প্রকাশ করি যেন আমরা? 1/2. 1/2। সো দেখেন, এই যে 2 ভাগের 1 ভাগ, বোঝা গেল? আরেকটু আমরা দেখি এখন নিজে নিজে কিছু ফ্র্যাকশন আমরা বলতে পারি কিনা। যে এখন আমরা মনে করি সার্কেলটা, আমরা যেহেতু 4 জন আছি, তোমরা স্টুডেন্ট, মনে করি এটা একটা পিৎজা, সেটা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করব, সরি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে এখান দিয়ে আমরা অনলি 3 ভাগ নিব। তো আমরা এই ভাগটা নিব, এই ভাগ নিব, এই ভাগ নিব। তো এখানে যদি আমরা এটাকে ফ্র্যাকশনে প্রকাশ করি, তাহলে এটা কিভাবে লিখবো আমরা? বলতে পারবা কেউ? 3/4. 3/4 3/4 কেন হলো দেখেন, কারণ এখানে 4 ভাগে ভাগ করেছি, আর তারপর সেখান থেকে 3 ভাগ নিয়েছি। 3 ভাগ নিয়েছি, 3 ভাগ নিলে আমরা কত? 3/4 হয়। এখন একটা কথা দেই, আমি দেখেন, আমরা এই যে একটা পিৎজা না, একটা পিৎজা মানে একটাকে আমরা আবারও 4 ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? তো আমরা যদি এখন বলি যে আমরা 4 ভাগ থেকে 4 ভাগই নিব, তাহলে সেই ফ্র্যাকশনটা কেমন হবে? 4/4. 4/4। 4/4। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জানি যে 4/4 আমরা কি ফ্র্যাকশন মানে ডিভিশন, এটা কি আমরা জানি? Yes, sir. তো আমরা একটু ডিভিশন করি তো, দেখি তো সবগুলো। তো দেখো 3/4 তো 3 দিয়ে কিন্তু 4 দিয়ে ডিভিশন করা যায় না, ঠিক আছে? 3 কে দিয়ে 4 কে তুমি ডিভিশন করতে পারবা না। বাট হচ্ছে আমরা কিন্তু 4 কে ডিভিশন করতে পারবো। তাহলে Sir, কত হয়? 4 কে দিয়ে যদি 4 কে ডিভিশন করা হয় তাহলে 1 হবে। 1 হয়। সো এট দি এন্ড দেখো, সো আমরা দেখো ফুল একটা পিৎজাই পেলাম না? Yes, sir. তো এইটা দিয়ে আমরা একটা কনসেপ্ট, আমরা একটু জিনিস বুঝে রাখি, ছোট একটা কনসেপ্ট। প্রপার ফ্র্যাকশন মানে কি জানো? পড়ছো, নামটা শুনছো কেউ? ফাতিমা No, বলো। sir. সে কি বললেন? প্রপার ফ্র্যাকশন। স্যার, হলো যে ওখানে ইকুয়াল 1 কেন দিলেন? দেখো আমরা কি বললাম, আচ্ছা আরেকবার বলি, যে ফাতিমা দেখো, মনে করো একটা পিৎজাকে আমরা 4 ভাগে ভাগ করেছি, সেখান থেকে আমরা 4 ভাগ থেকে 4 ভাগই নিব। তো তাহলে ফ্র্যাকশনটা কিরকম হবে ফাতিমা? স্যার, 4/4 4/4। কিন্তু 4/4, ঠিক আছে, 4/4ই হবে। শোনো, উপরেরটা বলবা আগে, পরে বাই দিয়ে নিচেরটা বলবা, ঠিক আছে? আমি একটু বাংলায় লিখে দিই, উপর বাই নিচ। বোঝা গেছে ফাতিমা? ইয়েস স্যার। আর তো ইকুয়াল ফাতিমা, 1? ইকুয়াল কিভাবে হচ্ছে আমরা দেখি। আমরা কি জানি? ফ্র্যাকশন মানে ডিভিশন, তাই না ফাতিমা? আমরা জানি ইয়েস স্যার। ফ্র্যাকশন জিনিসটা আমরা আনছি এই কারণে, যাতে আমরা যেসব ফ্র্যাকশন মানে কি বলে ডিভিশন আমরা করতে পারি না, মানে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে বা রিমাইন্ডার থাকে, এইসবের জন্য আমরা ফ্র্যাকশনটা লিখি। বাট এই ফ্র্যাকশনটা, এটা তো ডিভিশন করে দেওয়া যায়। দেখো 4 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 1 হয় না? ইয়েস স্যার। 1। শিওর তো ফাতিমা? কনফিউশন আছে নাকি? নো স্যার। শিওর? কনফিউশন লাগতেছে মনে হয়। নো স্যার, কোনো কনফিউশন নেই। দেখো, তাহলে আমরা একটা পিৎজার 4 ভাগ থেকে যদি 4 ভাগই নেই, তাহলে আমরা কয়টা পিৎজা পাই বলো? একটা পিৎজা যদি 4 ভাগে নিই, হ্যাঁ, মনে করো একটা পিৎজাকে আমরা 4 ভাগ করেছি, এই একটা পিৎজা আছে, এখান থেকে আমরা 4 ভাগ করলাম। 4 ভাগ থেকে প্রথম ভাগ আমি নিলাম, প্রথম ভাগ তুমি নিলা, পরে যারা নিল 1 ভাগ, পরে পিৎজা নিল 1 ভাগ। তো আমরা কয়টা পিৎজা নিলাম এখানে টোটাল? 4 পিসই নিয়ে নিলাম, পুরো একটা। তাহলে আমরা ফুল ফুল একটা পিৎজাই নিয়ে নিলাম না? আবার যখন বলছিলাম যে একটা পিৎজাকে আমরা কি বলি, মনে করো একটা তোমাকে দিলাম, এই যে এটা, এই পার্টটা তোমাকে দিলাম, পরের পার্টটা যারাকে দিলাম, আর পরের পার্টটা হচ্ছে কি বলে ওই নাহিয়ানকে দিলাম। দেখো আমরা একটা পিৎজার 4 ভাগের 3 ভাগ নিয়েছি, তাই না ফাতিমা?
Yes, sir. তাহলে আমরা একটা ফুল পিৎজা কি নিয়েছি? No, sir. তাহলে আমাদের এখানে যে 3/4 সে একের চেয়ে ছোট না? Yes, sir. So, এইটা আমি আসলে বলতে চাচ্ছি তোমাদের কিভাবে দেখো যে ফ্র্যাকশনেরও একটা ভ্যালু আছে, ঠিক আছে? সেই ভ্যালু হচ্ছে কিভাবে সেটা আমরা ডেসিমেলে বের করবো, বাট তোমাদের লেভেলে তুমি একটা জিনিস চলে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে স্যার লিখে রাখবো। এই কথাটা লিখে রাখো। তো আমার কথা হচ্ছে সবাই একটু খেয়াল করো, পরে লেখো, একটু খেয়াল করো এই কথাটা, যে আমি বলতেছি প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে তার নিউমারেটর, সরি সরি উল্টা লিখলাম, তার নিউমারেটর ডিনোমিনেটরের চেয়ে ছোট হবে। বোঝা গেছে? স্যার কি বলছেন শুনিনি। এইখানে কি লিখছি আমি নাইয়ান? এই যে প্রপার ফ্র্যাকশন নিচে এটা একটু পড়ো, এটা একটু নিউমিনেটেড স্যার Sir, পরে কি জানা হচ্ছে না। স্মলার দেন। না এরপরে ডিনোমিনেটর নিউমিনেটেড পরে ডিনোমিনেটর ডিনোমিনেটর sir, হ্যাঁ, নিউমিনেটেড sir, denominator M I হবে না M E হবে? আগের বার লিখেছিলেন I, but এখন I. দেখছো আমি নিজে ভুলে গেছি। স্যার দেখতে পাচ্ছি না। স্যার লেখা শেষ। এটা আই হবে, ঠিক আছে? সো আমি বলতেছি যে কোন ফ্র্যাকশনে যদি নিউমারেটর ডিনোমিনেটরের থেকে ছোট হয় তাহলে সে হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমরা আজকে রাখবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। স্যার তো সবাই ভালো থাকবা। এই জন্য তো দিছি অলরেডি। স্যার হোমওয়ার্ক দিয়েছেন। ঠিক আছে, তাহলে তোমাদের তো এই লিঙ্কই ক্লাস নাকি? এখন Yes, sir, এই লিঙ্কেই ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ফ্র্যাকশন এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকো। আসসালামু স্যার আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন স্যার। স্যার